সিজনের শেষ এল ক্লাসিকোটা ৪-৩ গোলের দুর্দান্ত জয়ে শেষ করেছে বার্সেলোনা, যেখানে ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদ ডমিনেট করলেও যতই সময় গড়িয়েছে ঘরের মাঠে বার্সা নিজেদের স্বাভাবিক ছন্দময় ফুটবলটা খেলতে পেরেছে এবং শেষ পর্যন্ত ৪-৩ গোলের এক্সাইটিং একটা জয় নিয়ে ফিরেছে বার্সা। আর এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে বিশাল পরিবর্তন চলে এসেছে। বার্সা শীর্ষে ছিল, শীর্ষেই আছে, কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৪ থেকে 7-এ চলে গেছে। অর্থাৎ সিজন ডিসাইডিং ম্যাচ বলা হচ্ছিল যেই ম্যাচটাকে, সেই ম্যাচটা ইতোমধ্যেই বার্সা জিতে নিয়ে সম্ভবত লা লিগার শিরোপাটাই নিজেরা জিতে নিল, এমন একটা স্টেজে কিন্তু এই হ্যান্সি ফ্লিকের বার্সা বর্তমানে আছে। ম্যাচটা নিয়ে যদি অভিযোগের কথা বলেন, অনেক অভিযোগ করা যায়। যেমন গোলগুলোর প্রেক্ষাপটগুলো একটু আলোচনা করি। 5 মিনিটেই এমবাপ্পে পেনাল্টি পেয়েছেন, যেখানে তাকে অফসাইড কল করা যেত কিনা সেটা নিয়ে একটা বিতর্ক আছে। যাই হোক, পাউ কুভার্সির ভুল থেকে পাওয়া পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করেছেন 5 মিনিটে, যদিও আসলে পেনাল্টি কলটা হয়েছে ওয়েজেক সেজনির কারণেই। এরপর 14 মিনিটেই আবার গোল করে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে এগিয়ে দেন সেই কিলিয়ান এমবাপ্পে, যেখানেও আসলে একটা ছোটখাটো বিতর্ক ছিল, অফসাইড ইস্যু কিংবা ফাউল ইস্যু, যেটাই বলেন না কেন। তো এরপর বার্সা যখন 2-0 গোলে পিছিয়ে পড়ে, নিশ্চয়ই জানেন এই সিজনে বারবার কিন্তু পিছিয়ে পড়া ম্যাচগুলোতে বার্সা কামব্যাক করেছে এবং ভালো মতো সেই সুখস্মৃতিটা হ্যান্সি ফ্লিকের এই দলটার যে আছে সেটা এই ম্যাচও আরো একবার আমরা দেখলাম। 19 মিনিটেই এরিক গার্সিয়ার গোলে ব্যবধান 2-1 কমায়, অর্থাৎ বার্সা একটা গোল শোধ করে। এরপর আসলে ম্যাচের মোমেন্টাম বা মাঝমাঠের কন্ট্রোল সবকিছুই আসলে বার্সা নিজেদের পক্ষে নিতে শুরু করে। পরবর্তীতে লামিন ইয়ামাল 32 মিনিটে অসাধারণ একটা গোল করেছেন, যেখানে ফ্র্যাঙ্কি ডিয়ং এর একটা হ্যান্ডবল ইস্যু ছিল, তবে পরবর্তীতে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের পা ঘুরে বল পেয়ে এরপর লামিন ইয়ামালের অসাধারণ গোল। বার্সা 2-2 সমতায় ফেরে ম্যাচের মাত্র 32 মিনিটেই। প্রথমার্ধে রাফিনহা 34 মিনিটে, অর্থাৎ লামিন ইয়ামালের গোল করার 2 মিনিট পরই গোল করেছেন। রিয়াল মাদ্রিদ যেভাবে বলটা লুজ করেছে এবং এরপর দানি ওলমোর কাছ থেকে রাফিনহা বলটা পেয়ে অসাধারণ ফিনিশ করে এসেছেন। সত্যিকার অর্থে এই রাফিনহা কিংবা এই সিজনের ইয়ামালরা একেবারে অনন্য উচ্চতায় নিজেদেরকে এখানেই আসলে এভাবেই নিয়ে যেতে সক্ষম হয়েছেন। 45 মিনিটে রাফিনহা নিজের দ্বিতীয় দলের চতুর্থ গোলটা করেছেন। বার্সা তখন 4-3 গোলে এগিয়ে যায়। এখানে রাফিনহা নিজেই প্রতিপক্ষের প্লেয়ারের সঙ্গে সাফল করে বা বলা চলে ব্যাটল করে বলটা উইন করেছেন। পরবর্তীতে ফেরান তোরেসকে পাস দিয়ে 1-2-1 খেলে তারপর একেবারে ইজি ফিনিশ করেছেন। আর এখানেই মনে হয় ম্যাচটা কনফার্ম হয়ে গিয়েছিল বার্সার পক্ষে, যদিও দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ সলিড ফুটবল খেলেছে ডিফেন্সিভলি। বার্সার একটা গোল অফসাইডে বাতিল হয়েছে, পরবর্তীতে হ্যান্ডবলের কারণে শেষ দিকে অতিরিক্ত সময় গিয়ে একটা গোল বাতিল হয়েছে, যেখানে ফেরমিন লোপেজ গোল করার পর অসাধারণ উদযাপনও করে ফেলেছিলেন, তবে হ্যান্ডবলের কারণে বাতিল হয় সেই গোলটা। এরপর 70 মিনিটে কিলিয়ান এমবাপ্পে আরো একটা গোল করেছেন ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে। 4-3 তো হয় তখন স্কোরলাইন, তখনও রিয়াল মাদ্রিদ আসলে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করছিল। দু একটা ভালো সুযোগ তারা মাঝখানে আবার হাতছাড়াও করেছে। সব মিলিয়ে ম্যাচটা যখন বার্সার কাছে ওয়েল কন্ট্রোল মনে হচ্ছিল, তখন কিন্তু বার্সা একটা পেনাল্টি পেতে পারত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই যে এই ছবিটা দেখছেন, এখানে কি দেখছেন? ফেরান তোরেস দুর্দান্ত একটা শট নিয়েছেন গোলমুখে, যেটা অগেরিয়া চুয়েমেনির হাতে লেগেছে এবং তার হাত কিন্তু গায়ের সঙ্গে লেগেছিল না। আর এমন অবস্থায় রেফারি পেনাল্টি কল করেননি, ধারাভাষ্যকাররা পর্যন্ত নিশ্চিত পেনাল্টি বলে দিয়েছিলেন। তারপর বার্সা প্লেয়ারদের আবেদনের পরিপ্রেক্ষিতে যদিও রেফারি ভিআর চেক করেছেন, তবে ভিআর চেক করার পরও এটা পেনাল্টি দেননি। রীতিমতো আশ্চর্যজনক একটা সিদ্ধান্ত ছিল এখানে। ধারাভাষ্যকাররা তো তখন বলছিলেন যে মাদ্রিদ কি আসলে রেফারিকে কোনোভাবে কনভিন্স করেছে কিনা, মানে এইরকম একটা অভিযোগও কিন্তু এই ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উঠেছে। তো বুঝতেই পারছেন, অনেক সমালোচনা এই ম্যাচটাকে ঘিরে হবে, হয়তো বা আরো সামনের দিনগুলোতে হবে। তবে বার্সা যেহেতু ম্যাচটা জিতে গিয়েছে, তাই সমালোচনাগুলো চাপা পড়ে যাবে। অন্যদিকে মাদ্রিদ যদি ম্যাচটা জিততো, তখন হয়তোবা বার্সা ফ্যানরাই আরো খুব বেশি করে সমালোচনা করতো। এখন মাদ্রিদের পক্ষে বা ফেভারে পেনাল্টি ডিসিশন কিংবা রেফারির সবগুলো ডিসিশন গিয়েছে, এরপরও মাদ্রিদ হেরেছে। এই কারণে মাদ্রিদ ফ্যানরা কি বা বলবে। স্ট্যাটসটা যদি দেখেন, সেখানে আপনি দেখবেন যে বার্সেলোনা নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে এই ম্যাচটা শেষ করে এসেছে। যদিও কাউন্টার অ্যাটাকে বার্সার ডিফেন্স লাইনটা ব্রেক করে রিয়াল মাদ্রিদ বেশ কিছু আক্রমণ করেছে, সফল হয়েছে, গোল পেয়েছেন। কিলিয়ান এমবাপ্পে তো হ্যাট্রিক করলেন রিয়াল মাদ্রিদের হয়ে বার্সার বিপক্ষে, এটা তার প্রথম হ্যাট্রিক। এর আগে পিএসজির হয়েও কিন্তু তিনি বার্সেলোনার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন। সে যাই হোক, ম্যাচের সলিডিটি ওভারঅল সবকিছু মিলিয়ে বার্সেলোনা এখানে দুর্দান্ত ছিল। আর এই জয়ের পরে বার্সেলোনার সেলিব্রেশনের ছবিগুলো দেখলে আসলে এক ধরনের প্রশান্তি অনুভব হয়। লা লিগা শিরোপাটা আরো একবার বার্সার হাতে যে উঠতে যাচ্ছে, এটা এখন মোটামুটি নিশ্চিত করে বলা চলে। ম্যাচ শেষে প্রেস কনফারেন্স কিংবা ড্রেসিং রুম সব জায়গাতেই আসলে বার্সা প্লেয়ারদের এইরকম উচ্ছ্বসিত ছবিগুলো আমরা দেখছি। সব মিলিয়ে এক অন্যরকম ভালো লাগাই আমাদের কাজ করছে। তো লা লিগা ব্যাটল সম্ভবত এই ম্যাচটার মাধ্যমে কনফার্ম হয়ে গেল। বার্সার হাতে কোনো অঘটন না ঘটলে লা লিগা শিরোপা উঠতে যাচ্ছে। এবং পেপ গার্দিওলার পর হ্যান্সি ফ্লিক সেই কোচ হয়ে থাকলেন যিনি নিজের প্রথম সিজনে বার্সার হয়ে সবগুলো এল ক্লাসিকো, 4টা এল ক্লাসিকো জিতেছেন, যেটা এর আগে জিনিয়াস পেপ নিজের আমলে করে দেখাতে পেরেছিলেন। সব মিলিয়ে ম্যাচটা কেমন এনজয় করলেন, কমেন্ট বক্সে আপনার ওপিনিয়ন জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।